স্ত্রীর হাত পা বেঁধে স্ত্রীর চোখের সামনে স্বামী এই দুনিয়া থেকে বিদায় নিল। স্ত্রী যেন চিৎকার করতে যেও চিৎকার করতে পারে। দোকান থেকে আসার পর রুমে তালা মেরে রেখে গেছে। আসার পর আমার বলতেছে মেয়ে পড়ছো, আমি কই না। আমার সাথে মানে জোর করতেছে, মানে আমার সাথে থাকবে। আমি তা থাকতে দেন দেখে পরে আমার হাত বাঁধছে। আমি এটাও শয়তানি মনে করছি, আমাকে হাত সরিয়ে দিয়ে দেখে সে আমার হাত বাঁধছে। হাত বাঁধার পরে পাও বাঁধছে। তখন মনে ভিতরে কিন্তু আমি তখন জোরে জোরে মানে চিল্লাইছি না, তখন মিথ্যা কথা বলে আমি বলছি পা বাঁধতেছো কেন, হাত না বাঁধছে সরিয়ে দিই, পা বাঁধতেছো কিসের জন্য সমান করে। পরে কি করছে, আমার পরনে একটা গেঞ্জি ছিল, গেঞ্জিটা উপর মিটার না মুখটা একটা দুটা খন্ড ছিল পুরান কাপড়ের, মুখের ভিতরে মুখটা গিট্টু দিয়ে আমার মুখটা ডাইকে ফেলেছে। তখন এত কথা বলতে পারি না। পরে সে আমার একটা উংনা ছিল থ্রি পিসের, উংনাটা মানে দড়িতে বাঁধছে। তাও আমি দেখছি না, কারণ মাথাটা আমার কম্বল অনেকখানি ঢাকা ছিল। দড়ি বাঁধার পর আবার নামছে। পরে আমি তোমার সমস্যা কি? পরে আমার কপালে সময় খাই, আমার চোখে পানি হুমাতে পারতেছে। আমি তুমি কি করবার চাও? আমার ফাঁসাইতেছো, তুমি কি করবার আমার কও, তোমার কেউ দোকানে কেউ আমার কাছে কও। পরে আমি কিচ্ছুই না। পরে ফোন তো তার কাছে, ফোনটা নিয়ে গেছিল আগে আমারটা। পরে আমার পায়ের এখানে কিভাবে যেন ভিডিও করছে, তোমার কোনো দোষ নেই। হাত পা বাঁধার পর ফোনটা রাখছে, বাঁধছিল তখনই ভিডিও আমি দেখাচ্ছিলাম থানায়। এটা পুলিশে আসার পর ফোনটা নিয়ে যাওয়া হয়েছে, ফোনটা আর আমি ধরি নাই। আমার ফোনটা সেহেতু ফোন যে এরকম করে রাখছে আমি জানি না। পরে আমারে কইছে, আমাকে বলতেছে তোমার কোনো দোষ নাই, এটুকুই বলছে। তখন থেকে মানে যখন খাটে পায়ে তোমাকে উঠছে তখন থেকে আমি চিল্লাইতেছি, মানে চিল্লাইলে কি বাড়িটা বাড়ি কেউ তার কেউ রুমে সহজে যায় না। আর সব মহিলা মানুষ নিচে, সব মহিলা মানুষ, পুরুষ মানুষ নাঙ্গে যে দরজাটা বাইঙ্গা করবো, মানে খুলতে অনেক দেরি হয়েছে। আর যে খুলছে আইসা পরে আমার হাতও বান্ধা দেখছে, মুখের ভিতর কাপড়টাও দেখছে। পরে আমি এক গ্লাস পানি চেয়েছিলাম। পরে যে একটা সাংবাদিকের কথা বললাম না, সে আমাকে জানি এক গ্লাস পানি দিচ্ছে। আমি জানি দোকান পাড়া থেকে আসার পর থেকে মানে আমার সাথে শয়তানি করতেছে। দোকান পাড়ে কি কথা হয়েছে, যে নানা ছিল, মার্কেট মালিক ছিল, তারাই ভালো মতন বলতে পারে কি কথা হয়েছিল। তারা খাওয়া দাওয়া করছে, তাদের নানারে খাওয়াইছে, ও খাইছে না। নানা কইছে আমারও তো আমার নাতিন খাওয়াইছে না। আর আমার এখানে আইসে খাওয়াই দিছে, ও খাইছে না। আর মার্কেটে কি নিয়ে কথা হয়েছে এখন তারাই দোকানে জানে, আর এটা আমি বলতে পারলাম না। আমার সাথে এই বিষয়ে কোনো কথা হয় না। পাও কাটার বিষয়ে কথা হয়েছে, পাও কাটছিল। এই দোকানে শীতের মাল রাখতে গেছিল মার্কেটের মালিকের বাসায়। গরমের মাল দিয়ে আনতে গেছিল। পর টিনের দরজা ছিল, দরজার মধ্যে পাওটা কাইটা গেছিল। সে আমার সাথে মানে থাকতে চাইছিল। পরে আমি কইছি একটু আগে থাকছো, তখন বাসায় চলে যাবো, তার থাকার দরকার নাই, তার জন্য হাতটা বাঁধছিল। সে সারাদিন 9টার পরে থেকে আমার সাথে ভিডিও কলের কথা হতো রাত 10টা তুমকা। দুপুরে লাঞ্চের সময় খাওয়ার সময় সে খালি ফোনটা সাইলেন্ট করে কি করে বাসায় যায় খাওয়া দাওয়া করে আসার পর আবার আমার সাথে কথা বলতো না। সে তো সবকিছু যাই নাই নিছে, কেন বিয়ে দিয়েছিল আমার 4-5 বছর আগে। সে সবকিছু যাই নাই নিছে, মানে ডিভোর্স হয়েছিল, আমাদের কাবিন হয়েছিল না। আব্বু বলছিল যেভাবে কাবিন দিতে তারা মানবো না। গাজীপুর কাজে দিয়ে আমরা ডিভোর্স নিয়ে ফেলাইছি। না না না, এটা উকিল দেওয়া হয়েছিল, উকিল আসলো মানে সবাই আসলো। গাজীপুর হয়েছিল তো, গাজীপুর আমার শাশুড়ি উকিল আনছিল, সবকিছু আইনা থানা পুলিশ মেম্বার সব আসছিল। কারণ আমার আগে সিমু সে ইউজ করতে দিত না, সবকিছু সে নিজের মতন পাল্টিয়ে রাখতো। আর সবসময় রুমে তালা মাইরে রয়েছে, যে বাসায় থাকতাম বেশি দূর না বাসাটা এই জায়গায়, আর সবসময় রুমে তালা মাইরে রাখতো। আর আমার কখনো কোনো জিনিসে কষ্ট দেয় না, যখন যেটা চাইতাম সেটাই দিত। যেমন আমার বাস্তি আছে দেখতেছেন, তার কাপড় চোপড় সব ওই কিনে দিত। সেটা শ্বশুর বাড়ি থাকতো, আমাকে তো বলছে যে নিজে আলাদা বাসায় থাকে। যেমন টুকটাক সদাই নিত, কত বাজার কিনে আনছে। আমি আম্মুরে জিজ্ঞেস করছি এগুলো বাজার কি আপনাদের বাসায় দিছে, মানে এখানে আসার পর জিজ্ঞেস করছি গরুর বুড়ি গরুর ঠ্যাঙ্গুলো কি আপনাদের দিছে, আমার বাজার। ও তো শ্বশুর বাড়ি থাকতো, তো এখানে কোনো বাজারই বলে দিছে না। তো টুকটাক অনেক কিছু মানে কিনা নিত। মানে বউ যখন আলপিনে থেকে